হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ক্যাশ স্পেস। আশা করছি সবাই ভালো আছো। এই ব্লগটা লাদাখ ট্রিপের সেকেন্ড ব্লগ। তো আগের ব্লগে আমি লাস্ট নাইট জিসপাতে স্টে করেছিলাম, এবং যেই হোটেলে স্টে করেছিলাম ওনার এত ভালো ছিল যে 1000 টাকার মধ্যে একটা কটেজের রুম আমাকে ভাড়ায় দিয়েছিল। অ্যাকচুয়ালি গল্প করতে করতে জানতে পারলাম যে ওই কার্মা কটেজের ওনারও একজন ট্রাভেলার, মানে উনি ট্রাভেল করতেও ভালোবাসেন। কটেজটা খুবই সুন্দর ছিল। ওটার সাইড দিয়ে ছোট্ট একটা নদী বয়ে যায় এবং নদীর ওপাশে ঘন জঙ্গল, সব মিলেমিশে এক রোমাঞ্চকর পরিবেশ। তো জিসপাতে রাত্রিটা দারুণ এবং রোমাঞ্চকর অনুভূতির মধ্যে কেটেছিল। যাই হোক, তার পরদিন সকালে 1 কাপ জিঞ্জার টি এবং সাথে আলুর পরোটা খেয়ে বেরিয়ে পড়লাম লাদাখের উদ্দেশ্যে। তো 8টার সময় বেরিয়ে ওই 9টার দিকে চেক পয়েন্ট দারচাতে গিয়ে পৌঁছাই, যেখানে আগের দিন আটকে দিয়েছিল। অ্যাকচুয়ালি 1টার আগে ওখানে পৌঁছাতে না পারায় আগের দিন আগে আর যেতে দেয়নি। তো আজকে যেহেতু সকাল সকাল ওখানে পৌঁছে গিয়েছিলাম, তো ওখানেতে এন্ট্রি করিয়ে সিংকুলা পাসের রাস্তাটা নিয়েছিলাম। দারচা থেকে দুদিকে লাদাখ যাওয়া যায়, এক সিংকুলা পাস জেন্টস কার হয়ে আর একটা দীপক লেক হয়ে। তো আমাকে সিংকুলা পাসের রাস্তাটা নিতে হয়েছিল, যেহেতু দীপক লেকের রাস্তা ব্লক ছিল, কারণ 1 সপ্তাহ আগেই ভীষণ স্নোফল হয়েছিল, যার জন্য রাস্তা ব্লক করে দিয়েছিল ওখানকার লোকাল পুলিশ। তো দারচা থেকে প্রায় 30 কিলোমিটার যাবার পর যা দৃশ্য দেখলাম সেটা বলে হয়তো অতটা বোঝানো যাবে না। নিজের অ্যাকচুয়ালি ওই জায়গায় বাইক নিয়ে এক্সপিরিয়েন্স না করলে ওই জায়গার ওই সিচুয়েশানের যে ফিলিংস সেটা অনুভব করা যাবে না, যতক্ষণ না ওই জায়গায় নিজের থেকে তুমি এক্সপিরিয়েন্স করছো। অ্যাকচুয়ালি রাস্তার দুদিকে উঁচু উঁচু বরফের স্তূপ আর কাদা রাস্তা, কখনো রাস্তার মাঝে বরফ, আবার কখনো ছোট্ট নালা আর এবড়ো খেবড়ো পাথরের রাস্তা, সব মিলেমিশে যেন অন্য জগতে টাইম কাটাচ্ছে। একটা সময় তো হাতের আঙুলে এত যন্ত্রণা শুরু হয়েছিল ঠান্ডাতে যে বাইকের ইঞ্জিনে গরম ভাপ নিতে হচ্ছিল। সব মিলেমিশে এক দারুণ অ্যাডভেঞ্চার। তো সিংকুলা পাস টপ ক্রস করতে বরফের রোমাঞ্চকর দৃশ্য থেকে যেন একটু স্বস্তি পাওয়া গেল। তো সিংকুলা টপ থেকে ডাউনে গিয়ে তেমন কিছুই দোকানপত্র দেখতেই পাচ্ছিলাম না। তো রাইড করে কিছুটা যাবার পরে দেখলাম একটা ফাঁকা জায়গায় একটা টিনের চাল দেওয়া কাঠের ঘর। সামনে কিছু গাড়ি আর বাইক দাঁড়িয়েছিল দেখলাম। তো ওখানে বাইক রেখে দুপুরের খাবারটা ওখানেই সেরে ফেলেছিলাম। দুপুরের খাবারে ছিল রাজমা চাল আর ভাত আর পেঁয়াজ। এখানে কিছুটা রেস্ট নিয়ে বেরিয়ে পড়লাম পাদুমের উদ্দেশ্যে। তো এখানে কিছুটা রেস্ট নিয়ে বেরিয়ে পড়লাম পাদুমের উদ্দেশ্যে। আমি জানতাম হয়তো সিংকুলা থেকে একদিনে লাদাখ পৌঁছে যাব, কিন্তু একদিনে লে পৌঁছানোটা একটু চাপেরই ছিল। তো এখানে কিছুটা রেস্ট নিয়ে বেরিয়ে পড়লাম পাদুমের উদ্দেশ্যে। আমি জানতাম হয়তো সিংকুলা থেকে একদিনে লে পৌঁছে যাব, কিন্তু একদিনে লে পৌঁছানোটা একটু চাপেরই ছিল। অ্যাকচুয়ালি সমস্ত রাইডার বা ট্রাভেলাররা যদি জিসপা থেকে যাত্রা শুরু করে লের উদ্দেশ্যে, দেন পাদুম নামে একটা জায়গা আছে, ওখানে স্টে করে। তো পাদুম অ্যাকচুয়ালি জায়গাটা বেশ ভালো, চারিদিকে বরফের পাহাড়
আর মাঝখানে ছোট্ট একটা গ্রাম। পাদুমে পৌঁছাতে প্রায় 7:30 বেজে গেছে। পাদুমে আমি রিগডিয়াল নামে একটা হোটেলে স্টে করেছিলাম। হোটেলের ভাড়া প্রায় 1000 টাকার মতো নিয়েছিল। আমি ডেসক্রিপশন বক্সে হোটেলের ডিটেলস সব কিছুই দিয়ে দেবো। হোটেল থেকে জানলা দিয়ে চারদিকে বরফে ঢাকা পাহাড়ের দৃশ্য এতটাই সুন্দর ছিল যেন অন্য এক জগতে টাইম কাটাচ্ছিলাম। যাই হোক, একটা কথা বলা হয়নি যে লাদাখে এন্ট্রি করার পরে তুমি দেখবে তোমাদের ফোনেতে কোনো টাওয়ার থাকবে না। আমার সাথেও তাই হয়েছিল। যখন লাদাখে আমি এন্ট্রি করি, আমার ফোনে কোনো টাওয়ার ছিল না। অ্যাকচুয়ালি লাদাখে প্রিপেড সিম কাজ করে না। তো পাদুম পৌঁছে আমি একটা পোস্টপেড সিম নিয়েছিলাম। রেজিস্ট্রেশন, 1 মাসের রিচার্জ সব কিছু নিয়ে 500 টাকার মতো নিয়েছিল। তো ওই দিন সন্ধ্যেবেলা পাদুম মার্কেটটা একটু ঘুরে হোটেলের রাত্রিটা কাটাই। অ্যান্ড তারপরের দিন সকালবেলা বেরিয়ে পড়ি লেহের উদ্দেশ্যে। তো পাদুম থেকে লেহের এক্সপিরিয়েন্স আমি একটা অন্য ব্লগে তোমাদের সাথে শেয়ার করব। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ব্লগে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।